বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। হ্যাঁ রে কোরআন আবার কি কয়, আমরা সংসদে কোরআন নিয়ে যাব। 300 এমপির ভেতরে যদি সত্যি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে এবার যেতে পারে, আর প্রত্যেক সংসদ অধিবেশনে যদি আইনগুলো পাশ করতে পারে, আপনি দেখবেন 1 বছরের ভেতরে বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে। মারিং কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতির দল থাকবে না। আল্লাহ নিজে বললেন আলাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার আইন চলবে তার। এখন আপনি এই জমিন বানিয়েছেন, আল্লাহ বিশ্বাস করেন, কিন্তু আইন চালাবেন অন্য কারো, আপনি মুশরিক। এই জন্য প্রথম কথা ছিল আমার এই দেশে দল এখন 2টা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চায় সে যে পদ্ধতিতে হোক, পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তাদের চাওয়া পাওয়া কি? তারা তো আর আপনার বাবার আইন কায়েম করতে চায় না, তারা স্বামীর আইন কায়েম করতে চায় না, তারা চায় আল্লাহর আইন কায়েম করতে। সুতরাং এই দলের ভেতরে যত দল আছে যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, তারা আল্লাহর দল। আর যারা মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করতে চায়, সে যদি 14 দল হয়, 28 দল হয়, যে কোনো নামে হোক, ওরা শয়তানের দল। এরপরও যদি কেউ না বুঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব বুঝে পারবেন। যারা রাসূলুল্লাহর সুন্নতের বাইরে বিজাতিদের রাজনৈতিক মতাদর্শ চর্চা করেন, কান পেতে শুনে রাখুন, রাসূলুল্লাহর উম্মত হতে হলে শর্ত আছে। আপনি 2-4 রাকাত নামাজ পড়বেন, ঠোঁটায় খানিকটা দাড়ি, একটা জুব্বা লাগায়া খাঁটি উম্মত আর আশিকে রাসূল হবে না, তো সহজ না। আপনাকে শর্ত পূরণ করতে হবে। গ্যারান্টি দিতে পারি, এই দেশে যদি একবার কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যায় 500, কয়টা? 5 বছর চলা লাগবে না, মাত্র 1 বছর চলবে। কিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে লঘু নিজেদের যে লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। আবার ঠেলা আন্দোলন, মানুষের লেখালেখি, বিভিন্ন আন্দোলন না, মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার কয় ঠিক রাখলাম। আবার বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যখন বৈঠক করে, ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে দলীয় লঘু, ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই, দিন প্রতিষ্ঠা। যেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো, আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। আর বলবে হুজুর আপনি শুধু জামাতের কথা বলতেছেন, তাইলে মনে হয় বিএনপি থেকে কিছু পাইছেন। আরে বিএনপি তো নিন্দা জানাই নেই, জামাত তো 3 দিন পরে কি করছে? জানাইছে। বিএনপি কি করে নাই? এখন তারা কি বলবে, হুজুর আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি না, তা আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না? মুসলমান তো নাকি? না মুসলমানও না। যদি বলেন মুসলমান, আপনার দলের 90% মানুষ মুসলমান, আপনার রাষ্ট্রে প্রকাশ্যে কোরআন অবমাননা হলো, আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে পারলেন না? তাইলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি? আমার যা বিশ্বাস, এই দেশে যারা দায়িত্বে আছে, 73টা দল চলছে দেশে, জামাতে ইসলামী বাংলাদেশ বাদ দিয়ে কোন দল যেহেতু এ ঘোষণা দিতে পারে নাই, সুতরাং পারার সম্ভাবনাও নেই। আর অন্য কোন দল যদি ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি মন্ত্রী হলে তার 1 টাকা 5 বছরে বাড়বে না, কোন দল থেকে দেশে এমপি দাঁড়াবে না, শেষে আমরা ওই বিনা ভোটে পাস হয়ে যাব। সুতরাং এখনই বলছি না, সাহস যেহেতু আপনাদের নেই, আপনাদের এই ধোকাবাজি, প্রতারণা, গলাবাজি এ মানুষ বোঝে। কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে, খালি নামের আগে আমার মতো মুফতি লেখা থাকলে আলেম। এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম, বহু ইমাম, খতিব, তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি, ইসলাম যদি এবার ক্ষমতায় না যায়, তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন। আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না? 92% মুসলমান এই দেশে, আর যে জোয়ার উঠেছে ডাকসু আর জাকসুর পরে, এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে ইনশাআল্লাহ। কোন সন্তান মাইক হাতে নিয়ে যদি বলে যে আমার বাবা আর সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি সন্তান নাকি অন্য কিছু?
আরে গ্রামের লোক বলবেন আছে আপনি নিজের বাবার সন্তান আপনি পাবেন না, মানে আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন, অন্য কেউ পাবে? যে সন্তান এটা বললে যেমন পাগল। যে মানুষগুলোর জ্ঞান আছে, যাদের নামের আগে আমরা আলেম লিখা দেখি, এখনো তারা অ্যাক্টিভ না, তাই আপনি আবার কবে হবেন? যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। 100 ভাগ বিশ্বাস করবেন, আমি তো করি এবার ইসলাম এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমি শেষে হস্যাই লাগিয়েছি, এটাকে আমি বানালাম। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, এখানে আলেম আছে কিনা আমি জানি না, এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, অথচ আল্লাহ পাক আ'লাউনার আগে আলিফ লাম লাগিয়ে দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয়, খবর হবে নাকেরা অনির্দিষ্ট। রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকেরা অনির্দিষ্ট সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায়, ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। শুধু হবে না, শেষে হস্যাই লাগাতে হবে। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে, আর আপনি কি করবেন? হ্যাঁ, না হয়নি ভাই, আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। সুতরাং আপনাকে মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ। যদি এবার আমরা সত্যিকারের মুমিন হতে পারি, মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে। নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর এক কথা বলে? রব্বুল আলামিন বলেন, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতের ভেতরে পাবেন 8 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি পড়েছি আয়াত নিয়ে, আমার কাছে এই 3টা বিষয় ধরা পড়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কালাম পাঠালাম এর প্রত্যেকটা কথা সত্য। 2 নম্বরে সিদক ওয়া আদলা, এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন নেই, যা বলেছি ওটা হবে। এই জন্য আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় ভাইরা আমার। তাইলে কি হুজুর ভিন্ন কোনো দলের লোক? না, এই গণতান্ত্রিক কোন দলকে আমি বিশ্বাস করি না। এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মার কোনো কল্যাণ করতে পারে নাই, পারবে না। এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, এখন ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র শব্দটাই নাই। কেন? কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্র। এখন লোক পাল্টাচ্ছে, মেয়েদের সাথে বসে টকশো হচ্ছে, মেয়েদের সাথে বসে বিভিন্ন কিছু হচ্ছে, হারাম কাজগুলো হচ্ছে, অথচ দলীয় ব্যানারে দলীয় সাইনবোর্ডে এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে? আমি রফিকুল ইসলাম মাদানীর কথা, এখানকার কোন বক্তার কথা, কোন আলেমের কথা, কোন নেতার কথা না, স্বয়ং আল্লাহর কথা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48, 48, সূরাতুন নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি কোনোভাবেই আমার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি শিরক ছাড়া অন্য কোনো পাপ কেউ করে ফেলে আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিব।
ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এটা তো মহাপাপে আবদ্ধ হওয়া। আল্লাহর সাথে শরীক করা এটা কি? মহাপাপে আবদ্ধ হওয়া। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, কথাগুলো যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকো, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া মূর্তি পূজা করুক কিংবা যে কোনো পূজা করুক, আল্লাহর সাথে যারা শরীক করবে, আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই, ক্ষমা নাই। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের থেকে, ওয়াল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে, ফি নারি জাহান্নাম। বলবেন হুজুর এটা তো কোরআন ইসলামের দলিল দিচ্ছেন, তো তারা তো তাদের ধর্ম পালন করবে, এটাতে আমাদের কি? আমি বলবো হ্যাঁ, তারা তাদের ধর্ম পালন করবে, আপত্তি নাই। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে, সবার কাছে জানিয়ে দিতে চাই, কোন হিন্দু ধর্মাবলম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন, যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায়। এই ধরনের বেদ, উপনিষদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ কোন ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে। অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই মূর্তি পূজা নিষেধ আছে। বলবেন হুজুর এটা কি কর? হ্যাঁ, আমি জেনে শুনে পরে তারপর বলতেছি। বলবো একটা মন্ত্র, তাদের বেদের মধ্যে কি আছে? তাদের বেদের মধ্যে আছে অন্ধং তম প্রশংতি জহসংগতি মুখস্তে ততুপো ইবতে তমুজৌ সম্ভূতেরতা। এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয়, তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে। মন্ত্র অন্ধং তম প্রশংতি জহসংগতি মুখস্তে, যারা প্রকৃতির পূজা করিবে, প্রকৃতি বুঝুন তো, গাছপালা তরুলতা আকাশ এগুলোর পূজা করিবে, তাহারা নরকে যাইবে। তারা কোথায় যাবে? জহসংগতি মুবাস্তে ততুবুয়া ইবতে তমুজৌ সম্ভূতেরতা। আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো জঘন্য নরকে যাইবে।